ভারতের তাবেদার, ভারতের গোলাম। ক্ষমতা ছাড়, এই ক্ষমতা তোমাদেরকে ছাড়তেই হবে। আজকে তরুণরা জেগেছে, আজকে সরকার পাগল হয়ে গিয়েছে। গদি দখল রাখার জন্য আমাদেরকে ঘেরাও করতে হবে এই সরকারকে, এই সচিবালয়কে, এই প্রধানমন্ত্রীর কার্যালয়কে আজকে বাধ্য করতে হবে তাকে গদিতে ছাড়তে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে আমরা ক্ষমতা থেকে হটাতে চাই। আমরা সরকারের কাছে কোনো বিচার চাই না, আমরা তার কাছে কোনো অধিকার চাই না। এটা একটা জালিয়াতি নির্বাচনে গঠিত সরকার, একটা লুটেরা সরকার, একটা দুর্নীতিবাজ সরকার। যে সরকারের প্রধানমন্ত্রী বলেন যে তার পিয়ন নাকি 400 কোটি টাকা বানিয়েছে। আমরা যদি বলি আপনি কি ঘুমিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী? আপনার পিয়ন যদি 400 কোটি টাকা দুর্নীতি করে তাহলে আপনার অবস্থা কি? আপনি কি ঘুমিয়েছিলেন? এখনো সময় আছে, পদত্যাগ করেন। আপনার ছায়াতলে লালিত পালিত বেনজির, ওই বেনজির কত টাকার মালিক? ওই গোপালগঞ্জ মাদারীপুরের শত শত বিঘা জমি, সেই গরিব হিন্দু সম্প্রদায়ের জমি আপনার এই বেনজির জোর করে কিনে নিয়েছে কম দামে। সুতরাং আজকে দুর্নীতি বলেন, লুটপাট বলেন, আজকে আপনি জাতীয় স্বাধীনতা পর্যন্ত বিক্রি করেছেন। বাংলাদেশে কে ভারতের করিডোর দিয়েছেন, আজকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আপনি বিপন্ন করেছেন। আমরা পত্রিকায় দেখলাম যে হাইকোর্ট বলেছে সীমান্তে 10 কিলোমিটার জায়গা, 10 মাইল জায়গা সারা বাংলাদেশের সীমান্ত এলাকা এটা ঘিরে রাখবে, এটা হবে বিজেপির। কেন? ওই ভারতের সাথে চুক্তি করেছেন সীমান্ত ব্যবস্থাপনার জন্য, বিএসএফ এর সাথে চুক্তি করেছেন। যে বিএসএফ গুলি করে সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা করে আপনার সরকার প্রতিবাদ করে না। ওই ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, আপনারা প্রতিবাদ করেন না। আজ থেকে 6 বছর আগে তারা নিরাপদ সড়কের জন্য নেমেছিল এই ছাত্র ছাত্রীরা, আজকে তারা নেমেছে আবার এই বৈষম্যমূলক কোটা পদ্ধতি তুলে দেওয়ার জন্য। তারা বলেছে যারা অনগ্রসর, যারা প্রতিবন্ধী তাদের জন্য কোটা থাকতে পারে। মেয়েরা বলেছে মেয়েদের জন্য কোনো কোটার দরকার নেই, তারা মেধা দিয়েই মেয়েরা জায়গা করে নেবে। কিন্তু আপনি প্রধানমন্ত্রী আজকে কোটা করে বেড়াচ্ছেন। নিজের দলের লোকদের চাকরি ক্ষেত্রে যে কি ব্যবসা ফেলেছেন, পুলিশে লোক ভর্তি হতে গেলে কত লক্ষ টাকা ঘুষ দিতে হয় এটা কিন্তু লোকে জানে। সরকারি চাকরিতে ঘুষ দুর্নীতি সয়লাভ হয়ে গিয়েছে। বিশেষ করে গত 15 বছরে কোটা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীরা, যে ছাত্রছাত্রীরা একটা ন্যায়সঙ্গত আন্দোলন করে চলেছেন, সেই আন্দোলনের বিরুদ্ধে খুব প্রধানমন্ত্রী, আমাদের ট্যাক্সের পয়সায় চলা প্রধানমন্ত্রী সেই ছাত্রছাত্রীদেরকে রাজাকারের নাতিপতি বলেছেন।